ওয়েলকাম টু শর্মিলা রান্নাঘর। শর্মিলা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। তো বন্ধুরা, আজকে আমি শর্মিলার রান্নাঘরে তৈরি করে দেখাবো আলু দিয়ে চিকেনের ঝোল রেসিপি। তো বন্ধুরা, ভিডিওটি স্কিপ না করে পুরোপুরি দেখার অনুরোধ রইল। তো এখানে আমি 1 কেজি চিকেন ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন এর মধ্যে আমি 1/2 কাপ টক দই দিয়ে দিলাম। এখন টক দই দিয়ে আমি চিকেনটাকে ভালোভাবে মাখিয়ে নেব, আর মাখিয়ে 1 ঘন্টা আমি ম্যারিনেট করে রাখবো। তো বন্ধুরা, এই টক দইটা দিলে কিন্তু চিকেনটা খুব নরম হয়, তো আপনারা অবশ্যই টক দইটা দিয়ে মাখিয়ে নেবেন। এদিকে 4টে আলু আমি নিয়ে নিয়েছি। আলুগুলোর খোসা আমি ছাড়িয়ে নিয়েছি। এখন আলুগুলোকে টুকরো টুকরো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নেব। এদিকে 4টে পেঁয়াজ আমি খোসা ছাড়িয়ে নিয়েছি। এখন ছুরি দিয়ে পেঁয়াজগুলোকে কুচি কুচি করে কেটে নেব। তো বন্ধুরা, এইভাবে আমি সমস্ত পেঁয়াজ কেটে নিয়েছি। এখন একটা প্লেটে তুলে আমি পেঁয়াজটাকে সাইডে রেখে দেব। তো এদিকে আমি নিয়ে নিয়েছি 30 গ্রাম আদা, 30 গ্রাম রসুন, আর নিয়ে নিয়েছি 8 থেকে 10টা কাঁচা লঙ্কা আর একটা পেঁয়াজ। আর এখানে একটা বাটির মধ্যে আমি নিয়ে নিয়েছি 3 টিবিএসপি জিরে, সাদা জিরে। তো এখন আমি সমস্ত উপকরণ একটু জল দিয়ে আমি মিহি করে বেটে নেব। তো বন্ধুরা, এখানে আমি লাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করিনি, আপনারা চাইলে লাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারেন। তো এদিকে গ্যাসে একটা কড়াই আমি বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিলাম 1/4 কাপ সর্ষের তেল। তো সমস্ত রান্নাটা কিন্তু আমি এই তেলেই করব, আমি কিন্তু এক্সট্রা আর তেল নেব না। তো এখন তেলটা গরম হয়ে গেছে, আমি কেটে রাখা আলুগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম। তো এখন আমি আলুগুলোকে লাল লাল করে ভেজে নেব। তো প্রিয় দর্শক, আমার আলুগুলো কিন্তু লাল লাল করে ভাজা হয়ে গেছে। এর থেকে বেশি আমি আর ভাজবো না। এখন আলুগুলোকে আমি একটা পাত্রে তুলে নেব। তো আলু ভাজার পরে যে তেলটা থাকবে, সেই তেলের মধ্যেই আমি দিয়ে দেব 3 থেকে 4টে তেজপাতা আর একটা শুকনো লঙ্কা। তো এখন একটু নেড়ে চেড়ে নেব। নেড়ে চেড়ে নিয়ে আমি অ্যাড করে দেব কুচনো পেঁয়াজ। তো পেঁয়াজটাকেও কিন্তু আমি নরম করে ভেজে নেব। পেঁয়াজটা যাতে তাড়াতাড়ি নরম হয়, তার জন্য আমি এখানে অ্যাড করে দেব 1/4 টিএসপি নুন। এখন আমি পেঁয়াজটাকে কিন্তু নরম করে ভেজে নেব। তো বন্ধুরা, দেখুন আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। তো এখন আমি এর মধ্যে অ্যাড করে দেব একটা বড় সাইজের টমেটো কুচি। টমেটো কুচিটা দিয়েও কিন্তু আমি আরও একটুক্ষণ ভেজে নেব। তো আমার ভাজা হয়ে গেছে। এখন যে মশলার পেস্টটা আমি তৈরি করে রেখেছিলাম, সেটা এখানে অ্যাড করে দিলাম। আর একটু জল আমি এখানে দিয়ে দেব, যাতে নিচ থেকে পুড়ে না যায়, তার জন্য। তো এখন আমি খুন্তি দিয়ে ভালোভাবে একটু নেড়ে চেড়ে দেব। তো এখন আমি অ্যাড করে দেব 2 টিএসপি হলুদ গুঁড়ো, আর দিয়ে দেব 1 টিবিএসপি নুন। এখন অ্যাড করে দিচ্ছি 1 টিবিএসপি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তো এখন আমি খুন্তি দিয়ে ভালোভাবে মশলাগুলোকে নেড়ে নেব। তো অল্প জল দিয়ে আমি এখন মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব, যতক্ষণ না মশলা থেকে তেলটা ছেড়ে আসছে।
তো বন্ধুরা দেখো 5 থেকে 10 মিনিট কিন্তু আমি মশলাটাকে কষিয়ে নিয়েছি। মশলাটা কত সুন্দর কষানো হয়েছে আর মশলা থেকে তেলটাও কিন্তু ছেড়ে দিয়েছে। তো এই পর্যায়ে আমি ম্যারিনেট করা চিকেনটাকে অ্যাড করে দেব। এখন চিকেনটা সমস্ত মশলার সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব। তো মিডিয়াম আঁচে আমি চিকেনটাকে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব। তো আমার মেশানো হয়ে গেছে। এখন আমি এটাকে একটা ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব 10 মিনিট মতন। ফিরে আসলাম 10 মিনিট পরে। তো বন্ধুরা দেখো এখন আমি একটু নেড়ে চেড়ে দেব। তো নেড়ে চেড়ে দিয়ে আমি যে আলুগুলো ভেজে রেখেছিলাম সেই আলুগুলো এখন এখানে অ্যাড করে দেব। এখন আলুগুলোকেও একটু ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তো প্রিয় দর্শক, একবার হলেও এইভাবে চিকেনটাকে রান্না করে নেবেন, খেতে কিন্তু খুবই টেস্টি হয়। তো দেখুন এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে আরও 5 মিনিট রান্না করে নেব। তো বন্ধুরা ফিরে আসলাম আবারও 5 মিনিট পরে। তো খুন্তি দিয়ে এখন কিন্তু আবারও একটু নেড়ে চেড়ে দেব। তো এখন যতটুকু গ্রেভি আছে সেটা কিন্তু আমি এইভাবে নেড়ে চেড়ে গ্রেভিটা কমিয়ে আনব। তো প্রিয় দর্শক, আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে আমি বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে আমি কোনো ভিডিও আপলোড দিলেই সর্বপ্রথম সেটা আপনার কাছে পৌঁছে যায়। তো বন্ধুরা আমার কিন্তু চিকেনটা কষানো হয়ে গেছে। এখন আমি এখানে অ্যাড করে দেব পরিমাণ মতন গরম জল। এখন একটু নেড়ে চেড়ে নেব। ভালোভাবে নেড়ে চেড়ে দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব আরও 5 মিনিট। তো বন্ধুরা আবারও 5 মিনিট পরে ফিরে আসলাম, ঢাকনাটা খুলে নিলাম। তো দেখুন এখন আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এই চিকেনটা কিন্তু ভাত, রুটি সমস্ত কিছুর সঙ্গেই খুবই ভালো লাগে খেতে। তো এখন আমি অ্যাড করে দেব গরম মশলা। তো এখানে 1 টিএসপি গরম মশলা আমি অ্যাড করে দিলাম। এখন গরম মশলাটাকে আমি ভালোভাবে চিকেনের সাথে মিশিয়ে নেব। তো মিশিয়ে কিন্তু আমি বেশিক্ষণ আর গ্যাসের উপর রাখবো না, আমি ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। তো বন্ধুরা হয়ে গেল আমার আলু দিয়ে চিকেনের ঝোল রেসিপি। তো এখন আমি সার্ভ করে নেব। তো দেখুন বন্ধুরা কতটা দুর্দান্ত লাগছে দেখতে যেমন দুর্দান্ত লাগছে, খেতেও কিন্তু অনেক বেশি ভালো হয়েছে। তো প্রিয় দর্শক, অবশ্যই একবার বাড়িতে রেসিপিটি তৈরি করার অনুরোধ রইল আর কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দেবেন আর যারা নতুন বন্ধু আছেন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিও।